তাহলে জয়েন্ট করে আমি বলে দিয়েছি। তাহলে হচ্ছে নিয়ে মানে হচ্ছে যে হাঁটু ব্যথা ব্যাক লিখে দিয়েছি, আবার লিখে নাও তাহলে এখন লিখে দিচ্ছি। ব্যাক মানে কোমর ব্যথা করবে, হিল মানে গোড়ালি, ঠিক আছে। তাহলে আমরা এখন এই তিনটার মধ্যে ফার্স্ট 1 নম্বরটা আমরা আলোচনা করছি, ঠিক আছে। যিনি হাঁটু ব্যথা করছে, কোন জায়গায় পড়ে গেছে তার চোট কিন্তু আলাদা, বা এমনি হতে ব্যথা করছে, তখন আমাদেরকে ব্লাড টেস্ট করতে হবে, ঠিক আছে। ব্লাড টেস্ট করতে হবে, কি করতে হবে আমাদের, ক্যালসিয়াম করতে হবে, পটাশিয়াম করতে হবে, এই টেস্টগুলো দেখতে হবে। তারপর হচ্ছে যে ইউরিক অ্যাসিড, ঠিক আছে, ইউরিক অ্যাসিড এই টেস্টগুলো দেখতে হবে, বুঝতে পারলেন তো। এই টেস্টগুলো করতে হবে। দরকার হলে হাঁটুর জন্য একটা স্পেশাল ভাবে টেস্ট হচ্ছে, সে দুটো টেস্ট হচ্ছে, একটা হচ্ছে এক্স-রে, ঠিক আছে, ক্যালসিয়াম টেস্ট, এক্স-রে আছে একটা, আর একটা হচ্ছে এমআরআই আছে, এমআরআই, ঠিক আছে। আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ক্যালসিয়াম টেস্ট আর কি কি বললেন? ক্যালসিয়াম আর হচ্ছে পটাশিয়াম, ইউরিক অ্যাসিড, ঠিক আছে। আর লেখা রাখো, তুমি পুরোতে লেখা রাখো, ক্যালসিয়াম লেখা রাখো, পটাশিয়াম লেখা রাখো, অসুবিধা নেই। তো আমি সংক্ষেপে লিখলাম। তাহলে এই টেস্টগুলো করব, এই টেস্টগুলো দেখে যদি কম থাকে তো মেডিসিন দেবো, বা হাঁটু ব্যথাটা অনেক কিছু প্রবলেম হতে পারে। ক্যালসিয়াম পটাশিয়াম আর কি বললেন? ক্যালসিয়াম ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ঠিক আছে। ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাও গিটে গিটে হতে ব্যথা হতে পারে, ঠিক আছে, মাস্টার ব্যথা হতে পারে। তো এটা সব লেখা রয়েছে। এই দুটো হচ্ছে স্পেশাল ভাবে টেস্ট। একটা হচ্ছে যে এক্স-রে করবে, নি অফ এক্স-রে, হাঁটুতে এক্স-রে কোনো সমস্যা হয়েছে কিনা, বা কোনো নার্ভ ছিঁড়ে গেছে কিনা, বুঝবা।